মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 9:45 মতন। আর এইদিকে আমি আজকে হচ্ছে গিয়ে তোমার ফ্রাইডে 12 তারিখ। তো তিন্নিদের স্কুলে আজকে মকর সংক্রান্তির তোমার একটু সেলিব্রেশন, মকর সংক্রান্তির জন্য একটু সেলিব্রেশন থাকবে। তো সেজন্য ওদেরকে একটু সাজুগুজু করে যেতে বলেছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর আজকে খুব সুন্দর রোদ উঠিয়েছে আজকে। আর সাথে ব্রেকফাস্টের তৈয়ারি করছি। এখানে আমি একটু হালকা করে সুজি ভাজছি, একটু নোনতা সুজি করার ইচ্ছে আছে টিফিনে, তাই দিয়ে দেব। চলো তাহলে ওর মকর সংক্রান্তির জন্য কি আউটফিট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে লেহেঙ্গা আর চলি, লেহেঙ্গা চলি পরে যেতে বলেছে, ওদের কর্ণাটকার ট্রেডিশনাল ওয়্যার। সো মকর সংক্রান্তির জন্য কাদের কি প্ল্যান আছে, কি কি পিঠে বানাবে সেটা বলো। আমারও কিছু প্ল্যান আছে মকর সংক্রান্তির জন্য, কি কি পিঠে বানানো যায় সেটা দেখছি। আর আপাতত এখন স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, তাই সেটাতে ফোকাস করি। তাড়াতাড়ি ঝটপট করে ওকে আগে স্কুলে পাঠাই, তারপরে দেখা হচ্ছে। এদিকে হালকা করে আমি সুজিগুলো ভেজে রেখেছি, আর তার সাথে অল্প করে আমি একটু সবজি কেটে নিয়েছি, যা যা বাড়িতে ছিল, ক্যাপসিকাম, গাজর আর বিনস, আর একটু বাদাম দিয়ে দেবো। এদিকে আমার নোনতা সুজিও রেডি, আজকে ব্রেকফাস্ট, আর তিন্নিরও তোমার টিফিন হয়ে যাবে। এই যে সুজি দিয়ে দিলাম, আর তার সাথে আমি এই খেজুরগুলো দেবো আজকে। চেষ্টা করি তিন্নিকে একটা করে ফ্রুটস প্রত্যেক দিন দেওয়ার, যেদিন যেরকম থাকে। তো আজকে খেজুরটাই দিয়ে দিলাম, ও খেজুর খেতে ভালোই বাসে। হয়ে গেছে এগুলো। বাবা চুড়িও আছে, দেখাও একটু। গড়ো 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 গড়ো, এদিকে তাকা, সুন্দর লাগছে তনুকে। রেডি? চলো জুতো পরে নেই। আদৌ করে যাসনি না? আমি অনেক কষ্ট পেয়েছি। ওকে আদৌ না, শোনা শোনা করেছো তো না? শোনা চলো টাটা, বাই। চলো তাহলে দেখে নেই কি বাজার থেকে কি আনলো। এটা মনে হয় চিকেন। এখানে একটু ধনে পাতা আছে, আলু, পেঁয়াজ। হ্যাঁ, মকর সংক্রান্তির জন্য নারকেল চলে এসছে আমার। আর এটাতেও চিকেন আছে। চলো তাহলে গুছিয়ে নিই আগে। এদিকে আমার চিকেনগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, যদিও বা এখানে ভালো করেই চিকেনগুলো, মানে যেহেতু ফ্রিজারে থাকে, সুন্দর করে মানে কাটাই থাকে, আর এরকম সুন্দর করে পরিষ্কার থাকে, এত অসুবিধা হয় না। আর বোনলেস পিস কিছুটা আনিয়েছি ওকে দিয়ে, কিছু একটা নতুন কিছু করার ইচ্ছে আছে। আর এখানে আমি তিন্নির জন্য একটা করে চিকেন আমি তুলে রেখেছি, দেখি রাত্রেবেলা যদি স্যুপ খায় তাহলে স্যুপ খাবে ও। আর নারকেলও আমার ফাটানো হয়ে গেছে তার সাথে। আজকে অনেক দিন পরে এই শাকটা বাড়িতে এসছে, চলো তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আর হ্যাঁ, এই শাকটা কি সেটা কমেন্ট সেকশনে বলো কিন্তু।
তাহলে শাকটা আমি কেটে নিয়েছি। আর শাকটার জন্য যা যা উপকরণ লাগবে সেটা হচ্ছে গিয়ে রসুন। তো আমি রসুনগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। গোটা রসুন নেবে, রসুন বাটা দিয়ে কিন্তু ভালো হয় না, রসুন গোটা রসুন এরম ছোট ছোট করে কেটে দিতে ভীষণ ভালো লাগে খেতে। তো আমি কেটে নিচ্ছি। প্রথম আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে গোটা শুকনো লঙ্কা। আর সেই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে একটু রসুনগুলো, কাটা রসুনগুলো আমি দিয়ে দেব। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি শাকগুলো দিয়ে দেব, গ্যাসটা কমিয়ে। এই শাকটা আমি এভাবেই রান্না করি, তোমরা কিভাবে খাও সেটা কমেন্ট সেকশনে একটু জানিও, তাহলে আমিও একটু নতুন করে নতুনভাবে রান্না করতে পারি। এটা কে বানিয়েছে? তুমি? এটা তুমি কালার করেছো? একটু দেখি, আমাকে একটু দেখাও, দেখি কি কি লাগিয়েছো। হ্যাঁ হ্যাঁ খাবে। এটা পাপা, এটা খুলে দাও তো। বাবা, এটা তুমি কালার করেছো? দারুণ। এটাতে কি খাবে তুমি? চা, কফি? কি খাবে? কফি খাবো। কফি খাবে? এখন এটা এরকম খাচ্ছ কেন? পরে খেও। গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে, তোমার 7:30টার মতন বাজে। আর সন্ধে টন্ধে আমি দিয়ে দিয়েছি, আর এদিকে কফি টফিও খেয়ে নিয়েছি। তিন্নিরও দুধ খাওয়া হয়ে গেছে। তো এতক্ষণ তরজোর চলছিল হচ্ছে গিয়ে নারকেল, একটু সকালে যে নারকেলটা দেখিয়েছিলাম এটা কুড়িয়ে তোমার একটু নারকেলটা একটু হালকা করে ভেজে রাখছি। ওই নারকেল খাওয়া দেখে তিন্নির বললাম যে যাক তাহলে একটু পিঠেই বানিয়ে দিই তোকে। তো এইটারই তোড়জোড় চলছে। তো এখন একটু বানাবো পাটিসাপটা, তার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি এখানে নারকেলগুলো ভেজে একটু গুড় দিয়ে আমি এটাকে আশিয়ে নিয়েছি, যে চিনি দেইনি, আমি গুড় দিয়ে এটাকে একটু আশিয়ে নিয়েছি। আর ব্যাটারও রেডি অলমোস্ট। এটা একটু সুজিটা একটু ফুলে উঠলে তারপরে গিয়ে আমি বানাবো। আর তিনি নিয়ে বসেছেন সব ওনার সরঞ্জাম নিয়ে, এবার খেলা শুরু। আগে কি পড়াশুনো করবে না তনু? একটু খেলু খেলু করবে? কি খেলছো তুমি? ও আচ্ছা, তুলে নেবে তারপরে কথা বলবে। বাবা, শীতকালে পিঠে পুলি খাওয়ার মানে একটা আইডিয়াল ওয়েদার। আর পিঠেতে কেউ কারোর নেই। তো আমাদের বাড়িতে তো কারোর না নেই, পিঠে সবাই ভালোবাসি, একমাত্র আমি ছাড়া। তো বাকি সবাই ভালোবাসে। তো পিঠে মানেই হচ্ছে গিয়ে পাটিসাপটা, ওদের সবার ফেভারিট পাটিসাপটা। তো আজকে পাটিসাপটাটাই বানাই। সো প্রথমে আমি এই যেটা নারকেল আর গুড় দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি একটু এলাচ পাউডার দিয়েছি, আর তার সাথে ইচ্ছে আছে একটু মৌরি আমি একটু ভেজে দেব। তো তার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, একটু হালকা করে মৌরি ভেজে তারপরে আমি দেব। হালকা করে একটু মৌরি ভেজে নেব, অল্প একটু মৌরি ভেজে এটাতে দিলে বেশ ভালো লাগে খেতে। গ্যাসটা কমিয়ে আমি এটা মৌরিটা ভাজবো, যাতে মৌরিগুলো পুড়ে না যায়, জাস্ট হালকা হালকা ভাজবো। কটা খেলে তাহলে সেটা বলো? বেশি না, পিঠে তো একটু সংক্রান্তির সময় ভালো করে খাওয়া দাওয়া না করলে। সংক্রান্তি শুরু হওয়ার আগে আমাদের সংক্রান্তি শুরু হয়ে গেছে। সংক্রান্তির সময় পিঠে খেতে হয়, আর পিঠেকে কখনো অপমান করতে নেই, তাই জন্য মিনিমাম 3টে খেতে হয়। আমি জানি 3টে। আর সুগার বাড়বে যখন তখন সুগারের জিনিস, সুগার না বাড়ায় আমি গুড় দিয়ে করেছি। গুড়ের ফাঁকা হয়ে গেছে, এটা ভেবেছিলাম কিছুটা করে রেখে দেবো, সেটা আর হবে না, আজকেই শেষ হয়ে যাবে।
পিঠে হলে কখনো গরম পিঠে ছাড়া খেতে নেই, আর গরম পিঠের যে আনন্দটা পায় সেটা ঠান্ডা পিঠেতে নেই। তাই জন্য গরম গরম হবে, রেডি টু সার্ভ, খেয়ে নাও। এরকম এক এক করে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। এই যে পাটিসাপটা সব হয়ে গেছে, আর এইদিকে তানবিকা লিখছে, তানবিকা ড্রয়িং করছে, তানবিকা ড্রয়িং করছে। পিঠে বানানোর পরে আর বাড়িতে বসে আর ভাল লাগছিল না, তো সবাই মিলে একটু বেরিয়েছিলাম ঘুরতে সন্ধে বেলা। আর আজকের জন্য এইটুকুই, আজ এই দিনটা এরকমই কাটলো, সুন্দর কেটেছে। তো তোমাদের কেমন কাটলো সংক্রান্তি জানিও, আর কি কি পিঠে বানালে সেটাও বলো। তাহলে দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। থ্যাংক ইউ।